আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আমি আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় অধ্যায় গুণিতক ও গুণনীয়ক। এটা হলো যে আমাদের 31 নম্বর পৃষ্ঠা। এখান থেকে আমরা ধারাবাহিকভাবে শুরু করব এবং পুরো বইটি সমাধান করব। লীরা নানা বাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। কয়টি করে? 4টি করে। সে বাসা থেকে কতগুলো লিচু নিবে? এখন তার বন্ধু কয়জন সেটা কিন্তু জানা নাই। ধরে নিলাম তার বন্ধু যদি 3 জন হয়, তো একজনকে যদি 4টা করে দেয় 3 4 12টা লিচু লাগবে। যদি 4 জন হয় তাহলে 4 4 16টা লিচু লাগবে। 5 জন হলে 20টা লিচু লাগবে। বন্ধুদের সংখ্যা যত হবে তার থেকে 4 গুণ করে বাড়বে, কারণ 4টা করে ও লিচু দিতে যাচ্ছে। বন্ধুর সংখ্যা যদি 1 জন হয় তাহলে লিচুর সংখ্যা হবে 4, যদি 2 জন হয় তাহলে হবে 8। বন্ধুর সংখ্যা যদি হয় 3 জন তাহলে 3 4 কত 12, 4 4 হলো 16। এভাবে করে লিচু বাড়তে থাকবে। বন্ধু যদি বাড়ে লিচুগুলোও বাড়বে। লীরা তার প্রত্যেক বন্ধুকে 4টি করে লিচু দিলে তাকে 4 8 12 16 এভাবে করে সংখ্যক লিচু নিতে হবে। তাহলে যদি ও একজন বন্ধুকে জিতে যায় তাহলে 4টা, 2 জনকে দিলে 8টা, এভাবে করে বাড়তে থাকবে। 8 4 12 16 20 24 সংখ্যাগুলো 4 এর গুণিতক। তাহলে 4 এর গুণ করে করে যেগুলো বের হচ্ছে সেগুলো হলো 4 এর গুণিতক। অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো হলো 4 এর গুণিতক। তাহলে 4কে যদি তুমি 1 দিয়ে গুণ করো 4 একে 4, এটা 4 এর গুণিতক একটা। তাহলে এই যে অংশটা আছে এটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে, এটা খুব বেশি প্রয়োজন। কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। তাহলে গুণিতক হলো কি, যে সংখ্যার সাথে তুমি যে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করবে সেটি। যদি লীরা তার প্রত্যেক বন্ধুকে 3টি করে লিচু দিত তাহলে তার কয়টি লিচু লাগতো? তাহলে 3টি করে দিলে 3 একে 3, 3 দুগুণে 6টা, 3 জনকে যদি দেয় তাহলে 3 3 9টা, এভাবে। তাহলে 3টি করে লিচু দিলে তাকে 3 6 9 12 15 18 21 সংখ্যক লিচু দিতে হবে। তাহলে এভাবে করে লিচু বাড়বে। তাহলে এগুলো যে আছে এগুলো সবগুলো হলো কি 3 এর গুণিতক। এগুলো সবগুলো হলো 3 এর গুণিতক। 3কে যদি 1 দিয়ে গুণ করে 3 একে 3, 2 দিয়ে করলে 6, এভাবে করে। 1 নম্বরে 5 7 8 ও 9 এর 10টি করে গুণিতক লিখো। তাহলে 5 7 8 ও 9 এর কি করতে হবে? 10টা করে গুণিতক লিখতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে লিখি 5 7 8 ও 9 এর 10টা করে আমরা কি লিখবো? গুণিতক লিখবো। তাহলে এখান থেকে দেখো 5 এর যদি 10টা গুণিতক লিখে 5কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5, 2 দিয়ে করলে 10 15 20 25 30 35 40 45 50। তো এভাবে 5এরটা এখান থেকে লিখলে 7এরটা যদি লিখো 7 দুগুণে 14 3 7 21 28 35 42 49, এরপর হলো 56 63 70। এখান থেকে সুন্দর করে 7এর গুলা লিখতে পারবে। এরপর 8এরটা যদি প্রয়োজন হয় 8এর 10টি গুণিতক হলো কি 8 একে 8 8 দুগুণে 16। মানে এই যে নামতা আছে, যে সংখ্যার গুণিতক বের করতে বলবে তার নামতাগুলো লিখে ফেলতে পারলেই হবে। 9 এর ক্ষেত্রে আবার এখানে আছে দেখো 9 এর গুলো এখান থেকে সুন্দর করে লিখে ফেলতে পারবে।